আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। যারা কানাডা ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন অথবা অনেকেই প্রিভিয়াসলি অ্যাপ্লাই করে সামহাউ রিফিউজ হয়েছেন, এখন নতুন করে রিঅ্যাপ্লাই করতে চাচ্ছেন, সো তারা কম বেশি একটু হলেও ধারণা রাখেন যে ভিসা রেশিও কেমন চলছে বা কেমন ভিসা দেয়া হচ্ছে। সো বর্তমানে হয়তো অনেকেই জানেন যে 2024-এর হচ্ছে একদম লাস্টের দিক থেকে শুরু করে এখন পর্যন্ত, এখন ফেব্রুয়ারি চলছে, ভিসা রেশিওটা কিন্তু আগের থেকে বেশি। কারণ আগে যে পরিমাণ ভিসা অ্যাপ্রুভাল আমরা পেয়েছি খুবই কম ছিল সেটার পরিমাণটা, বাট সেটা ডিসেম্বর থেকে শুরু করে, ডিসেম্বর বলবো নভেম্বর থেকেই বলা যায়, নভেম্বর 24শে নভেম্বর থেকে শুরু করে এ পর্যন্ত কিন্তু অনেকটা বেড়েছে আগের থেকে, হচ্ছে পার্সেন্টেজটা অনেক ক্ষেত্রে বেড়ে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে আসলে কানাডা ভিসা কারা পাচ্ছে বা কোন ধরনের প্রোফাইলে ভিসা হচ্ছে বা কী ধরনের অ্যাপ্লিকেশনে ভিসাগুলো অ্যাপ্রুভাল বেশি আসছে, এ ধরনের অনেকেরই জানার ইচ্ছা থাকতে পারে বা অনেকে কোয়েশ্চেন করেন যে কীরকম প্রোফাইলে আসলে বর্তমানে ভিসাগুলো হচ্ছে। সো সেক্ষেত্রে কিছু হচ্ছে হচ্ছে পয়েন্টস আপনাদেরকে ডেফিনেটলি মাথায় রাখতে হবে, অথবা কিছু ডকুমেন্টেশন আছে, কিছু ওয়ে আছে যেগুলো ফলো করতে হবে ভিসা অ্যাপ্রুভালটা পাওয়ার জন্য। সো ফার্স্ট অফ অল যেটা, সেটা হচ্ছে সবার থেকে ইম্পর্টেন্ট কানাডার ক্ষেত্রে আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা স্ট্রং থাকতে হবে। অর্থাৎ আপনার ব্যাংকে যে রিমেইনিং ব্যালেন্সটা আছে, আপনার প্রিভিয়াস যে ব্যাংকস ট্রানজ্যাকশনগুলো আছে, অর্থাৎ মিনিমাম 4 থেকে 6 মাসের যে ট্রানজ্যাকশন, সেগুলো ভালো হতে হবে। প্লাস হচ্ছে রিমেইনিং ব্যালেন্সটা একটা স্ট্রং অ্যামাউন্ট থাকতে হবে, যে আপনি হচ্ছে যে আপনার কানাডার ট্রিপটা আছে বা ভিজিট আছে, সেই যতদিন আপনি ওখানে স্টে করবেন সেই ডিউরেশনটা বেয়ার করার মতো যথেষ্ট হচ্ছে আপনার ব্যাংকে আপনার যথেষ্ট ব্যালেন্স আছে বা সেই পরিমাণ এলিজিবিলিটি আপনার আছে। সো ওই অ্যাকর্ডিংলি কিন্তু আপনার বুঝতে হবে যে আপনি আসলে ওই প্রসেসে যেতে পারবেন কিনা। সো ফার্স্ট অফ অল আপনার ফাইন্যান্সটাকে স্ট্রংলি প্রেজেন্ট করতে হবে। সেকেন্ড হচ্ছে গিয়ে ডেফিনেটলি আপনার ফ্যামিলি টাইসটা হচ্ছে স্ট্রংলি প্রেজেন্ট করতে হবে, কারণ রিসেন্টলি আমরা দেখেছি অনেকেই যারা অন্য কোনোভাবে অ্যাপ্লাই করেছেন বা হচ্ছে বিভিন্ন ওয়েতে সামহাউ রিফিউজ হয়েছেন, তাদের ক্ষেত্রে এই ইস্যুটা আমরা বেশি ফেস করেছি। দেখতে পাচ্ছি যে ফ্যামিলি টাইসের জন্য অনেকে রিফিউজ হয়ে আমাদের কাছে এসেছেন যে এই কারণে আমাকে রিফিউজ করেছে, এখন কি করতে পারি। সো সেক্ষেত্রে যেটা করতে হবে, অবশ্যই আপনাদের ফ্যামিলি হচ্ছে ইনফরমেশনগুলো আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম থেকে শুরু করে কভার লেটার, দেন তাদের ডকুমেন্টেশন, সব কিছু প্রপারলি প্রেজেন্ট করতে হবে। এগুলো যারা প্রেজেন্ট করতে পারবেন তাদের ক্ষেত্রেই কিন্তু এই ইস্যুটাও সলভ হয়ে যাবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে গিয়ে ট্রাভেল ডকুমেন্ট। ট্রাভেল ডকুমেন্ট খুব প্রপার হতে হবে। যাদের ট্রাভেল হিস্ট্রি অনেক ভালো আছে, ধরেন অনেকগুলো কান্ট্রি ভিজিট করা আছে প্রিভিয়াসলি, অনেক লাস্ট হচ্ছে 10 বছরে আপনি রেগুলার ভিজিট করছেন বিভিন্ন দেশে, তাদের ক্ষেত্রে বলবো আপনারা চাইলে হচ্ছে ইনভাইটেশন ছাড়াও অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু যাদের কান্ট্রি ভিজিট একদমই নেই অথবা খুব কম আছে বা অনেক আগে করেছেন, রিসেন্ট কোনো ভিজিট নেই, তাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করার ট্রাই করবেন, কারণ সেক্ষেত্রে আপনার পারপাস অফ ভিজিটটা ক্লিয়ার থাকবে। সো এই জিনিসগুলো যদি আপনারা একটু মেনটেইন করেন, সেক্ষেত্রে কিন্তু ভিসা পসিবিলিটি বেড়ে যাবে। কারণ আমরা রিসেন্ট যে ভিসাগুলো পাচ্ছি, আমরা এই ওয়েতেই প্রসেসিংগুলো করছি এবং অ্যাপ্রুভালগুলো আমরা ওই ওয়েতে পাচ্ছি। দেখা যায় যাদের কোনো এই ধরনের কোনো কিছুতে ল্যাকিংস থেকে যায়, তাদের সামহাও ভিসাটা হচ্ছে না বা রিফিউজ হয়ে যাচ্ছে। সো প্রসেসটাই হচ্ছে আপনার যে আপনারা ডকুমেন্টেশনগুলো প্রপারলি প্রেজেন্ট করতে হবে এবং কিছু স্পেসিফিক ডকুমেন্টস আছে যেগুলোর উপরে বেশি এমফাসাইজ করতে হবে, অ্যান্ড দেন হচ্ছে আপনার অ্যাপ্রুভালের চান্সটা বেড়ে যাবে। সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে কোন ওয়েতে করতে হবে। সো যারা হচ্ছে চাচ্ছেন যে কোনো এক্সপার্ট বা এক্সপিরিয়েন্সড পার্সনের মাধ্যমে করবেন, তারা চাইলে আমাদের মাধ্যমে প্রসেসিংটা করতে পারেন। আমাদের অফিস লোকেশন দেওয়া আছে, অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে ডিটেলস কথা বলার জন্য, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক করে রাখতে পারেন, অবশ্যই রিপ্লাই পাবেন, অথবা সরাসরি কল করতে পারেন। ধন্যবাদ।